নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে ছোট ছোট পমফ্রেট মাছের ঝাল রেসিপি। তা চলুন দেখা যাক। তাই মাছটা এত টেস্টি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, আমি ছোট ছোট মাছ এনেছিলাম। সেই ছোট মাছগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে কেটে নেব। তা দেখুন, মাছগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো আমি। আর এই মাছগুলো যেহেতু খুব ছোট, ভাজা করা যাবে না, ভাজা করলে কাঁটা বেরিয়ে যাবে, ওই জন্য ভাজা করা যাবে না। ওই জন্য আমি নুন হলুদটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার কড়াতে সর্ষের তেল দিয়েছি, ছোটো চামচে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নেড়ে এখানে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 150 গ্রাম মাছ আছে, এই ছোটো মাছগুলো 150 গ্রাম আছে। কেটে নেওয়ার পরে 150 গ্রাম ওজনের মতো আছে, তাই আপনাদের আমি বললাম। এবার জল দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে জলটা যখন ফুটবে, জলটাকে একটু ফুটতে দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে জলটা যখন দেখুন পুরো ফুটে গেছে, তখন আমি নুন হলুদ মাখানো যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ আগে থেকে, সেই মাছগুলোকে এখন এই জলের মধ্যে ছেড়ে দেবো, ফুটানো জলের মধ্যে। তা দেখুন, এখন মাছগুলো দিয়ে আরও 10 মিনিট আমি সিদ্ধ হতে দেবো। এই সব মশলার সঙ্গে মাছটাকে পুরো 10 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করার পরে এর মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে দেবো। যেহেতু বেশি মাছ নেই, এখানে 150 গ্রাম মাছ আছে বললাম, ছোটো চামচে 2 চামচ সাদা সর্ষে দেব। সর্ষেটাকে ধুয়ে ভালো করে আমি এখানে মিক্সচার করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর মাছটা যখন 10 মিনিট সিদ্ধ হয়ে গেছে, তখন এই সর্ষেটা দিয়ে দিলাম, পেস্ট করা সর্ষেটা দিয়ে দিয়েছি। আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা, দিয়ে আবার এটা 10 মিনিট আবার ফুটিয়ে নেব। 10 মিনিট ফোটালে আপনারা যদি ঝোল মনে করেন খাবেন, ঝোল রাখতে পারেন। আবার যদি মনে করেন একটু ঝোলটা কমে যাবে, একটু কমিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এই ছোটো মাছের এরকমভাবে একটু ঝাল মতো বানিয়ে নিন, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। তা বন্ধুরা দেখুন, এইভাবে আমার ছোটো মাছের ঝালটা রেডি হয়ে গেছে। তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আপনারা যদি মনে করেন এটা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলি বন্ধুরা, টাটা বাই, সবাই ভালো থাকবেন।